বাসায় মা যখন অসুস্থ থাকে আর ছোট বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে বাসায় আমার আম্মা আর আমার ছেলে মেয়ে অসুস্থ। তো যেটা বললাম, বাসায় যখন মা অসুস্থ হয়ে পড়ে তখন আর কিছুই ভালো লাগে না, খাইতে ইচ্ছে করে না কিংবা কোনো কাজে করতে ইচ্ছে করে না, তবুও করতে হয়, তাই না? তো কালকে আমাদের সকালে শুরু হয়ে গেছিলো নাস্তার আইটেম করা। ভাজি করতেছিল আর রুটি ছিল, চা ছিল 2 রকমের, রং চা, দুধ চা, যার যেটা ভালো লাগে সে সেটাই খাইছে। আসলে ভিডিও করতেও ইচ্ছে করে না, কারণ হাতে ওঠে না কোনো কাজ, তারপর ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরও পেজের কারণে করতে হয়। তারপরও আমি তেমন একটা কিন্তু ভিডিও করি না, কারণ সময় পাই না, বাচ্চারা অসুস্থ থাকে আর ছোটো ছোটো বাচ্চা আছে, তাই করা হয় না। কিন্তু লং ভিডিও যেহেতু দিতে হয় তাই 2 দিনের ভিডিও আজকে একসাথে করেই দিলাম। আর এই যে ভাজি করছি, ভাজি করে মেয়েরে খাওয়াইতেছি জোর করে, ও খাবে না। আর এখান দিয়ে আমার ছেলেরে গ্যাস দিতেছি, কারণ ওর শ্বাসকষ্ট বেড়ে গেছিলো, জ্বর থেকে শ্বাসকষ্ট বেড়ে গেছিলো। তো ওরে এখান দিয়ে দিতেছি, আর সে কি কান্না, 2-3 জন ধরে আমরা ওরে গ্যাস দিছিলাম। তো দুপুরে ছিল গরুর বট ভাজি করছিল, আর ছিল ডাল, আলু ভর্তা। এই সাধারণ খাবারই ছিল আমাদের, যেহেতু মা নাই কোনো রকম, তো আমাদের চলতে হবে, তাই না? মা থাকলেই তো মজার মজার রান্না করে। আর আমি আলুর ভর্তাটা করে নিয়েছিলাম। আসলে মা অসুস্থ হয়ে পড়লে বোঝা যায় কত ধানে কত চাল, আর মারা কত কষ্ট করে আমাদেরকে রান্না করে খাওয়ার, তাই না? আমরা তো শুধু মা রান্না করে দেয় আর খাইতে জানি। আর মন চাইলে তো হেল্প করলাম, মন চাইলে তো করলাম না। এটা ছিল কালকের দিন শুরু হলো আজকেরটা। আজকে ছিল দোকান থেকে পরোটা আনাইছিল, পরোটা ভাজি ছিল, আর সাথে ছিল চা। ওইগুলোই খাইলাম আজকে সকালে আমরা, আমাদের নাস্তার আইটেম ছিল। তারপরে শুরু হয়ে গেল রান্না করার আয়োজন, রান্নার লেগে পড়লাম। কী রান্না করছিলাম, মুরগি রান্না করছিলাম, শাপলা ভাজি করছিলাম, আর সাথে ছিল ভর্তা। তো শুরু হয়ে গেল মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন। যতই মানে গ্যাসে রান্না করুক না কেন, মাটির চুলার মতো আমার মনে হয় না স্বাদ হয়। আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না। যদিও মা বিছানা থেকে উঠতে পারে না বলে আমরা এই রান্না করে চলে আসলাম, আমি রান্না করতে বসে গেলাম, আর আমার ভাবি আমাকে হেল্প করছিল। যা কেয়ার করার কিছুই করার নাই, যা পারছি করছি। এখানে শাপলা ভাজি করতেছিলাম। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকমের, আমার রান্না একরকম, আপনার রান্না একরকম, এক একজন এক এক রকমের করে থাকি। তবে আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের মতো করার জন্য, কিন্তু হয় না, হয়ে ওঠা পারে না। আসলে মায়ের রান্নার সাথে হচ্ছে অন্যরকম, তাই না? আমরা যতই চেষ্টা করি হয় না। তো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট করে দেখবেন। কষ্ট করে ভিডিও করছি, কষ্ট করে ভয়েস দিতেছি। আসলে আমি ভয়েসের কারণে লং ভিডিওটা দেই না। সো যেহেতু করছি, একটু কষ্ট করে দেখি, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাউনি আরবি, আর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে আরবি গ্যালারি। এটাই ছিল আমাদের ফাইনাল লুক আজকের রান্নার। আর এই যে দুপুরবেলা মায়ের জন্য শরবত করে ফেলছিলাম, জন্মকে শরবতটাই ভালো লাগবে। আর ভাইয়া আনারস আনছিল, হেলা আনছিল, পেয়ারা আনছিল, ওইগুলো কেটে খাইলাম সবাই মিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।